প্রিয় ফেসবুক বন্ধুগণ, একটি বিশেষ ঘটনা আলোকপাত করার জন্য ফেসবুক মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে কিছু বিষয় উপস্থাপন করছি। আমাদের একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু, চাকরিজীবী, গোপনীয়তার শর্তে তার নাম বলছি না, যিনি কোনো একটি কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত এবং প্রশিক্ষণে মনোনয়ন পেয়েছেন। প্রশাসন দ্বিধাবিভক্ত তাকে পাঠাবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিবন্ধী মানুষরা কি তাহলে অক্ষম? আপনারাই উত্তর দিবেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, প্রত্যেকেই 4টা ডিকে বিলং করে। প্রথমত হচ্ছে ডিফেক্টিভনেস বা ডিফেক্টিভিটি, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই তার ফাংশনাল অ্যাবিলিটির জায়গা থেকে কোনো না কোনো ইনঅ্যাবিলিটি আছে বা ত্রুটি বিচ্যুতি আছেই। দ্বিতীয়ত হচ্ছে ডেফিসিয়েন্সি, তার ফাংশনাল লাইফে কোনো না কোনো ঘাটতি বা ডেফিসিয়েন্সি অবশ্যই আছে। দেন হচ্ছে ডাইভার্সিটি, অর্থাৎ প্রত্যেক মানুষই গঠনগত কারণে, পরিবেশগত কারণে ভিন্ন ভিন্ন বা পৃথক। আর ফাইনালি যেটাকে বলা হচ্ছে ডিগনিটি, যে হিউম্যান বিইং হিসাবে ধর্মের দৃষ্টিকোণ থেকে, অধিকারের জায়গা থেকে, মানব সভ্যতার দৃষ্টিকোণ থেকে একজন মানুষ মানবাধিকার এবং মৌলিক অধিকার ভোগ করার সুযোগ তার অবশ্যই নিশ্চিত করা সমাজেরই দায়িত্ব। আমরা যদি সংক্ষেপে বলি যে প্রতিবন্ধিতা বলতে সাধারণ মানুষ আমরা আসলে কি বুঝি? প্রতিবন্ধিতা হচ্ছে দীর্ঘমেয়াদী বা জীবনব্যাপী কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা, প্রতিকূলতা বা অঙ্গহানি, যার জন্য দায়ী প্রথমত হচ্ছে সমাজ, অর্থাৎ সমাজের কোনো না কোনো অসঙ্গতির কারণেই এই ক্ষতিগ্রস্ততার উদ্ভব ঘটে বা সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত বাধা, অর্থাৎ বহিরাগত বাধা, যেটা দৃষ্টিভঙ্গিগত, অবকাঠামোগত, নীতিগত এবং ওই ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে দক্ষতাগত। এর মানে হচ্ছে প্রতিবন্ধিতা একটি ইভলভিং কনসেপ্ট হিসাবে ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত বা বিকাশগত অঙ্গহানিতার সাথে ইন্টারাকশন করছে ব্যারিয়ার বা বহিরাগত বাধাসমূহ, যা ইতিমধ্যেই উল্লেখ করেছি। এই দুইটার ফলাফলের কারণে কোনো ব্যক্তি যখন সমতার ভিত্তিতে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ পরিবার, রাষ্ট্র, সমাজের প্রত্যেক ক্ষেত্রে এই শারীরিক, মানসিক, বুদ্ধিগত বা বিকাশগত ক্ষতিগ্রস্ততা এবং বহিরাগত বাধার ইন্টারাকশনের ফলাফলে সে ন্যায্যতার ভিত্তিতে সম অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যে রেজাল্টটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ কল্ড ডিসএবিলিটি। এবার আপনারাই বলুন, প্রতিবন্ধী ব্যক্তিরা যারা প্রতিবন্ধী হিসাবে সমাজে বেঁচে আছে, তারা কি নিজেরা এর জন্য অপরাধী? তারা কি দায়ী? কেন তারা সব কিছুতে অংশগ্রহণ থেকে বিরত থাকবে? পরিবর্তনটা কাদের করতে হবে? প্রতিবন্ধী ব্যক্তিকে নাকি সমাজকে? আমরা যদি এই জায়গাতে দেখি যে আমাদের সমাজে যারা সরকারি চাকরি করছেন, বিশেষত বড় পদে চাকরি করছেন, আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগে, প্রোটোকল অফিসার লাগে, নিজেদের দক্ষতা থাকার পরেও গাড়ি চালক লাগে, আপনাদের বাসায় সার্ভিস দেওয়ার জন্য নিজস্ব সাপোর্ট সার্ভিস লাগে, অফিস মেনটেন করার জন্য সাপোর্ট সার্ভিস লাগে। প্রাইভেট সেক্টরেও যারা জব করছেন একইভাবে তাদের প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নানা রকমের হিউম্যান সাপোর্ট লাগে। আমরা যারা এনজিও সেক্টরে কাজ করি একইভাবে তাদেরও সমভাবে সেই সাপোর্টটাই লাগছে। আমরা যদি পরিবারেও ধরি, বয়স, লিঙ্গ, বিভিন্ন কারণেও তাদের বহিরাগত সাপোর্ট নিয়েই নিজেকে দাবি করছেন যে পূর্ণভাবে সমাজে পারফর্ম করছেন। তাহলে প্রতিবন্ধী মানুষরা যদি তাদের পার্সোনাল লিমিটেশন রিকভার করার জন্য, ওভারকাম করার জন্য অ্যাডাপ্টেড প্রযুক্তি ব্যবহার করে, হিউম্যান গাইড ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, কমিউনিকেশনের জন্য বিকল্প মাধ্যম ব্যবহার করে, যোগাযোগের জন্য বিকল্প পন্থাও অবলম্বন করে, লাইক স্ক্রিন রিডার, হেয়ারিং এইড,
সাইন ল্যাঙ্গুয়েজ, অল্টারনেটিভ কমিউনিকেশন, ব্রেইল পদ্ধতি, ইশারার ভাষা, কিংবা হুইল চেয়ার, ক্রাস, চশমা, আর্টিফিশিয়াল লিম্ব, সেটা কি তাদের জন্য তাহলে অপরাধ? বলুন দেখি আপনারা, আপনাদের কাছ থেকেই একটু শুনি। আমি আসলে এতগুলো কথার অবতারণা করছি এজন্য যে মনোকষ্ট নিয়েই আপনাদের সামনে হাজির হলাম আমার সহকর্মীর অভিজ্ঞতা থেকে, যা আমরা সারা পৃথিবীতে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তি প্রতিনিয়ত পরিবার, সমাজ, রাষ্ট্র তথা এই সমাজ ব্যবস্থা থেকে মুখোমুখি হচ্ছি এবং তিক্ত অভিজ্ঞতা অর্জন করছি। আমরা নিজেরাই দাবি করছি মানুষ, কবির ভাষায় সবার উপরে মানুষ সত্য। এটাই যদি স্বীকার করি তাহলে আমাদের দুর্বলতা আগে কেন? আমরা কেন আগে না? কেন আমরা ভিন্ন? আসলে একটু আগেই তো বললাম যে আমরা সবাই তো ভিন্ন। গঠনগত কারণে আমরা প্রত্যেকেই ভিন্ন, ভৌগোলিক কারণে আমরা প্রত্যেকেই ভিন্ন, ভাষাগত কারণে আমরা প্রত্যেকেই ভিন্ন, দৈহিক প্রকৃতিগত কারণে আমরা প্রত্যেকেই ভিন্ন। ফলে প্রত্যেকের ন্যায্যতা পূরণ করার জন্য দরকার ভিন্ন ভিন্ন সাপোর্ট। আমরা ভিন্নতারই একটি অবিচ্ছেদ্য অংশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা যে যে পেশায় যেখানেই কাজ করছেন, প্রতিবন্ধী মানুষকে অক্ষম মনে করেন না, প্রতিবন্ধী মানুষকে অস্বাভাবিক মনে করেন না, প্রতিবন্ধী মানুষকে অপূর্ণ মনে করেন না। এটা একটা অসুস্থতা না, এটা একটা অক্ষমতা না, এটা একটা ভিন্নতা না, এটা সমাজেরই একটা অবিচ্ছেদ্য বৈচিত্র্যের অংশ বিশেষ। এটাকে সম্মান করতে শিখেন, এটাকে মানতে শিখেন, এটাকে মনে ধারণ করতে শিখেন এবং এই ভিন্নতাকে মাথায় রেখে ভিন্ন ভিন্ন চাহিদাগুলোকে পূরণ করতে শিখেন। আপনারা যত বেশি ক্ষমতায়িত হবেন, সচেতন হবেন, দক্ষ হবেন, আমরা তত বেশি ক্ষমতায়িত হব, সচেতন হব, দক্ষ হব, মানব সম্পদ হব, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বৈশ্বিক উন্নয়নে আপনাদের মতোই সমশক্তি হিসাবে অবদান রাখতে সক্ষম হব। আশা করছি আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আপনাদের সবার অন্তর্দৃষ্টি প্রসারিত হোক, নেতিবাচক মানসিকতা দূর হোক, সমাজের অসঙ্গতি দূর হোক, যে সার্বজনীন নির্মাণ বিধিমালা অনুসরণ করে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না সেটা থেকে বিরত থাকেন, সার্বজনীন নির্মাণ বিধিমালা অনুসরণ করেন, নীতি নির্ধারণে প্রত্যেক মানুষের ন্যায্যতাকে স্বীকার করেন, সম্মান করেন এবং পূরণে সচেষ্ট হন। সেটা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, পুনর্বাসন, কর্মসংস্থান, সামাজিক অংশগ্রহণ, রাজনৈতিক অংশগ্রহণ, আর্থিক সুবিধাদি প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের দায়িত্ব যথাযথভাবে সততার সাথে, স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সাথে পূরণ করতে সচেষ্ট হন। এই দেশের প্রায় 15% প্রতিবন্ধী মানুষ তথা বৈচিত্র্যময় মানুষ সমাজের মূল চালিকা শক্তি হতে, তাহলে আর কোনো বাধা থাকবে না। সকলকে ধন্যবাদ।